হাওড়ায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। হাওড়া ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে শুটআউটের ঘটনা ঘটে। জয়ন্ত পালের সঙ্গে তার গাড়িতে এক মহিলাও ছিলেন বলে জানা যাচ্ছে এবং সেই মহিলার উপস্থিতিতে এই গুলি চলে। কে গুলি চালালো তা নিয়ে এই মুহূর্তে রহস্য ঘনীভূত হচ্ছে। বরুণ সেনগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বরুণ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যে মহিলা জয়ন্ত পালের সঙ্গে ছিলেন গাড়িতে, যেটা জানা যাচ্ছে সেই মহিলার কোনো পরিচয় কি বলছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই মহিলার পরিচয় কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়নি। তবে মোট গাড়ির সংখ্যা ছিল দুটি। একটি গাড়িতে ছিলেন সেই মহিলা এবং সেই পুলিশ আইসি, এবং অপর একটি গাড়িতে আরো দুজন ছিল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই দুটি গাড়ি কিন্তু একবারে সেই ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে আসে এবং সেখানেই দাঁড়ায়। তারপরেই সেখানে ধস্তাধস্তি শুরু হয়, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে। কিন্তু ধস্তাধস্তি কাদের সঙ্গে হচ্ছিল এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। ধস্তাধস্তির সময় কিন্তু গুলি চলে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বা এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে। কিন্তু এখনো পর্যন্ত কি কারণে গুলি চালালো বা কে গুলি চালালো, তাদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল, এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যদিও পুলিশ দফায় দফায় জিজ্ঞাসা করছে সেই মহিলাকে এবং তার সঙ্গে থাকা যে পুরুষ দুজন ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি যার গুলি লেগেছে অর্থাৎ চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল, তাকেও কিন্তু পুলিশ, আমরা দেখেছি গতকাল রাত্রেও দীর্ঘক্ষণ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কি কারণে তিনি এসেছিলেন এখানে এবং কি কারণে কে গুলি চালিয়েছে বা কোথা থেকে কিভাবে গুলি চললো, সমস্তটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে পুলিশ আরো একটা যে গাড়ি ছিল সেই গাড়িতে কারা ছিল সে বিষয়ে কি জানা যাচ্ছে? একেবারে যে দুটি গাড়ির কথা বলা হচ্ছে, একটি গাড়িতে কিন্তু সেই আইসি জয়ন্ত পাল এবং এক মহিলা ছিলেন। অপর যে গাড়িটি ছিল সেই গাড়িতে কিন্তু ছিলেন দুজন পুরুষ। এই যে গাড়ি, অপর গাড়িটি, এই গাড়ি করেই কিন্তু গুলি লাগার পর জয়ন্ত পালকে নিয়ে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোম, সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয়। এই তিনজনই তাকে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করা হয়। এরপরেই কিন্তু সেখানে পুলিশ যান। পুলিশ সেই সঙ্গে থাকা যে তিনজন ছিল তাদেরও যেমন জিজ্ঞাসাবাদ করছে এবং পাশাপাশি যে গাড়িটি করে এসেছিলেন সেই গাড়িটিও কিন্তু আটক করেছে পুলিশ। কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো বা কি কারণে তিনি এসেছিলেন এই হাওড়া অঞ্চলে, সমস্তটাই কিন্তু হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে তদন্ত করা হচ্ছে। উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে রাত্রেই এসেছিলেন এবং পাশাপাশি যেখানে তিনি ভর্তি রয়েছেন অর্থাৎ জয়ন্ত পাল যেখানে ভর্তি রয়েছেন সেখানেও কিন্তু তারা গিয়েছেন। সেখানে গিয়েও কিন্তু তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন যে এর পেছনে মূল ঘটনা বা মূল উদ্দেশ্য কি। তাকে কি কেউ গুলি করলো, না তিনি নিজেই গুলি নিজের হাতে চালিয়েছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ জানার চেষ্টা করছে। আর যদি কেউ গুলি চালিয়ে থাকে তারা কোথায় গেল বা কি কারণে তাকে গুলি চালালো, এই সমস্তটাই কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে। যদিও এখনো পর্যন্ত সমস্ত বিষয়টাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তাদের যে চারজন ছিল সেই চারজন কি কারণে এই হাওড়া অঞ্চলে এসেছিল, অর্থাৎ এইখানে এসেছিল, এই ঘোষপাড়া অঞ্চলে এসেছিল, তারা কোথাও এসেছিল কিনা, রাত্রি 11:30টার সময় তারা কোথায় যাচ্ছিল, এই সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে, জানার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ বরুণ। যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে। এবার তারপরে ডাকা হলো, সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তারপরে বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি। তারপরে রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো? বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবো। উনি বললেন আমি পুলিশে আছি, তো ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন গাড়ির মধ্যে বসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।